পবিত্র কোরআনুল কারীম আমরা আমাদের জীবনের সব জায়গায়, সব স্তরে, সব স্থানে ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারবো, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পবিত্র কোরআনুল কারীমটাকে আমরা সব জায়গায় ব্যবহার করি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে এমন ভাবে নাজিল করে দিয়েছেন, একেবারে বিছানা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কিভাবে চলতে হয় সমস্ত কিছু আল্লাহ বলে দিলেন। টয়লেট থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত কিভাবে চালাতে হয় সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, আসুন একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাই যে কোরআন কতগুলো সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীতে যা কিছু হয়েছে, যা কিছু হবে, কিয়ামতের আগে, কিয়ামতের পরে, লক্ষ বছর আগে, কোরআন নাজিল হওয়ার আগে, কোরআন নাজিল হওয়ার পরে যা কিছু হয়েছে সমস্ত কিছু কোরআন বলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? যার এই বিশ্বাস থাকবে না তার ঈমান থাকবে না। সম্মানিত সুধী, অর্থমন্ত্রী যদি চায় সে কোরআন দিয়ে অর্থগুলো চালাবে, কোরআন দিয়ে অর্থগুলো ডিস্ট্রিবিউশন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্থের জন্য পবিত্র কোরআনুল কারীমে 9টি আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন দিয়ে আমাদের অর্থমন্ত্রী যদি কোরআন দিয়ে অর্থগুলো চালায়, তাহলে সমাজ থেকে সুদ ভিত্তিক যে ব্যাংকগুলো আছে এগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এমন করে নাজিল করে দিলেন, শিক্ষা মন্ত্রী যদি চায় কোরআনুল কারীমের অনুযায়ী শিক্ষাগুলো চালাবে। কোরআন যেইভাবে শিক্ষা দিতে বলেছে, শিক্ষা গ্রহণ করতে বলেছে, ওইভাবে শিক্ষাগুলো চলবে। শিক্ষা মন্ত্রী কোরআন থেকে চাইলে 133টা আয়াত খুঁজে খুঁজে বের করে শিক্ষা মন্ত্রী কোরআন অনুযায়ী সমাজে শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নলেজ নাই এমন শিক্ষা ব্যবস্থা করেছে, এমন শিক্ষার পাঠ্য বইয়ের মধ্যে তুলে ধরেছে যে মানুষ বলতেছে মানুষ বানর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ কোথা থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন? আমাদের বাবার নুতফা থেকে, আমাদের মায়ের রেহেমের ডিম্বাণু থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাবার নুতফা যখন মায়ের ডিম্বাণু রেহেমের মধ্যে পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানব জাত সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষা বইয়ের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে? এইগুলো কোরআনের শিক্ষা না, এইগুলো হাদিসের শিক্ষা না, এইগুলো হলো নাস্তিকদের ইসলামটাকে ধ্বংস করার শিক্ষা। কথা বলেন ঠিক? সম্মানিত সুধী, সাংস্কৃতিক মন্ত্রী যদি চায় কোরআন দিয়ে তিনি সাংস্কৃতিক ব্যবস্থা চালু করবে। সমাজের মানুষগুলো, যুবকগুলো এখন এটা বুঝে ইসলামের মধ্যে মনে হয় কোনো অনুষ্ঠান নাই, কোনো আনন্দ নাই, কোনো ফুর্তি নাই, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 288 আয়াত সাংস্কৃতিক বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। কোরআন নাস্তিকরা পড়ে না, কোরআন নাস্তিকরা বুঝে না। অতএব শুধুমাত্র ইহুদিদের টাকাগুলো খেয়ে, নাসারাদের টাকাগুলো খেয়ে মুসলমানদের বিরুদ্ধে কলম ধরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আসুন আমরা আরো জানি, আমাদের পরিবার যদি আমরা কোরআন দিয়ে চালাইতে চাই, পারিবারিক বিষয় দিয়ে আমরা যদি কোরআন দিয়ে আমাদের পরিবারটাকে পরিবেষ্টন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার পরিবার তুমি কোরআন দিয়ে চালাইতে পারবা। এই বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 122টি আয়াত আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনের আয়াতের তরজমাইগুলো যে আমাদের মধ্যে আমাদেরকে আল্লাহ সীমাবদ্ধ দিয়েছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর রেখে দিয়েছেন। তাফসীরগুলো পড়ে দেখেন, একটা আয়াতের তাফসীর পড়তে গেলে আপনার সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনি এক আয়াতের তাফসীর পড়ে শেষ করতে পারবেন না। কথা বলেন। সম্মানিত সুধী, বাণিজ্য মন্ত্রী যদি চায় আমরা ব্যবসা করব কোরআন দিয়ে, আমরা ব্যবসা করব সুন্নাহ দিয়ে, তাহলে প্রত্যেকটা ব্যবসায়ীরা এবং বাণিজ্য মন্ত্রী কোরআন দিয়ে দেশটাকে চালাতে পারে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার মধ্যে
আমাদের এই ব্যবসার মধ্যে কোরআন নাই বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আইনগুলো আমরা পালন করি না বিদায় আমাদের ব্যবসার মধ্যে আজকে সুদ ঢুকে গিয়েছে, আমাদের ব্যবসার মধ্যে আজকে কত নাফরমানি ঢুকে গিয়েছে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার জন্য পবিত্র কোরআনুল কারীমে 123টি আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এই 123টি আয়াত যদি আমরা কাজে লাগাই ব্যবসার মধ্যে হালাল দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদ নামক ব্যবসাটাকে আমি আল্লাহ চিরতরে হারাম করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আইন মন্ত্রী যদি চায় কোরআন দিয়ে আইন চালাবে, কোরআন দিয়ে বিচার করবে, কোরআন দিয়ে আইনটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। আইন মন্ত্রী চাইলে 500 আয়াত কাজে লাগাতে পারে। আইন মন্ত্রী কোরআন দিয়ে যদি কোনো আইন চালু হয় তাহলে সমাজের মধ্যে আইন ভঙ্গ করার মতো ক্ষমতা কোনো মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? আইন চালু করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি? ও আমুর আহলাকা বিসসালাত, কোরআন দিয়ে আয়াত, কোরআন দিয়ে আমরা যদি আইন চালু করি, কোরআন দিয়ে যদি আইন চালু করি তাহলে সমাজের মধ্যে কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন বিচারপতি যদি কোরআন দিয়ে বিচার করে, হাইকোর্টের জজ তার মসনদের মধ্যে বসে যদি কোরআন দিয়ে বিচারগুলো করে তাহলে নিষ্পাপ দোষীরা আর ফাঁসির কাস্টে ঝুলবে না। নিষ্পাপ দোষীরা যারা মামলা খায় নাই তারাও জেলখানার কারাগারের মধ্যে ঢুকে থাকে। বিচারপতি যদি কোরআন দিয়ে বিচার করে তাহলে বিচারপতির আর কখনো অবিচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারপতিদের জন্য, বিচারকদের জন্য পবিত্র কোরআনুল কারীমে 93টি আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আর এই 93টি আয়াতে কারিমা যদি বিচারের ক্ষেত্রে আমরা কাজে লাগাই সমাজের মধ্যে আর দোষীরা আর বাইরে বুক ফলায় হাঁটতে পারবে না, সন্ত্রাসীরা বাইরের মধ্যে বুক ফলায় হাঁটতে পারবে না, পিস্তল নিয়ে রাইফেল নিয়ে সন্ত্রাসীরা বাইরের মধ্যে হাঁটতে পারবে না, আর নির্দোষ ব্যক্তিরা কারাগারের মধ্যে বছরকে বছর পড়বে না। কথা বলেন ঠিক কিনা?